বিদ্রোহী কবি লিখেছিলেন, কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান। সরাসরি গোলার ধান হরণ না করলেও বনগাঁর আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় সেখানকার ডাকুর নানা কীর্তি। তিনি শঙ্করাঢ্য, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান, এলাকার ডাকাবুকো তৃণমূল নেতা। স্থানীয়রা যাকে চেনেন ডাকু নামে। রেশন বন্টনে দুর্নীতি মামলায় তিনি এখন ইডির হেফাজতে। বনগাঁ শহরের বাসিন্দা ধীমান বসু। তার অভিযোগ, 2014 সালে বনগাঁ পুরসভার স্কুলে শিক্ষক পদে নিয়োগের জন্য তার কাছে 10 লক্ষ টাকা দাবি করেন বনগাঁ পুরসভার তৎকালীন তৃণমূল কাউন্সিলর শঙ্করাঢ্য। আমার কাছে 10 লাখ টাকা চাই। আমি 10 লাখ টাকা দিতে না পারার জন্য আমার তো ওই পোস্টে নিলই না, উল্টো আমাকে, আমি বললাম আমি তাহলে হাইকোর্টে যাব। তখন আমাকে খুনের হুমকি দেয়। থানা পর্যন্ত আমার অভিযোগ নিতে চায়নি। যশোর রোডের ওপর বাটার মোড়, জনবহুল এলাকা। 2018 সালে পুরপ্রধান থাকাকালীন ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও জামা কাপড়ের দোকান এবং একটি হোটেলের মুখ বন্ধ করে নীল বিদ্রোহের স্মারকও বসিয়ে দেন শঙ্করাঢ্য। মার খায় ব্যবসা। এখানে এখন মূর্তি, আমাদের এখন গাড়ি রাখারও জায়গা নেই। আর দেখতেই তো পাচ্ছেন, একটা দোকানের ফেসটাই নষ্ট হয়ে গেছে। বনগাঁ থেকে পেট্রাপোল স্থলবন্দরের দূরত্ব 6 কিলোমিটার। প্রতিদিন হাজার হাজার ট্রাক এপার থেকে ওপার বাংলায় যায়। শঙ্করাঢ্য চেয়ারম্যান থাকাকালীন সেই ট্রাকগুলোকে রাখার জন্য বনগাঁ পুরসভার মিলপল্লীতে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছিল। ফলে এখানে প্রচুর গাড়ি জমে যেত। কোনো কোনো ট্রাককে 10 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। বিজেপির অভিযোগ, তখন পার্কিং এ না দাঁড়িয়ে সোজা পেট্রাপোলে যাওয়ার জন্য ট্রাক প্রতি মোটা টাকা তোলা নিতেন শঙ্করাঢ্য। বনগাঁ শহরের এই কালীতলা পার্কিং পরিচালনা করত বনগাঁ পুরসভা এবং তৎকালীন পুরপ্রধান ছিলেন শঙ্করাঢ্য। সেই সময় পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ ছিল শঙ্করাঢ্য বেআইনিভাবে গাড়ি পার্কিং করাতেন এবং তাতে লক্ষ লক্ষ টাকা তিনি বেআইনিভাবে আয় করতেন, এমনটাই অভিযোগ উঠেছিল। পার্কিংয়ে আগে নিয়ম ছিল যেভাবে গাড়ি আসবে সেইভাবে গাড়ি যাবে। শঙ্করাঢ্য চেয়ারম্যান হওয়ার পরে ও নিয়ম করলো যে 30,000 টাকা করে যদি দেয় তাহলে গাড়ি দাঁড় করাতে হবে না, আসবে চলে যাবে, এবং তাতে ডেলি 150 করে গাড়ি ছাড়তো। টাকা কোথায় যেত সেই হিসেব কি আর আমরা জানবো কোথা? আজকে এত সাম্রাজ্য হলো কি করে? অবশ্যই অবশ্যই এমন কোনো অন্যায় করিনি যে কোনো ফুড ক্যাম্পে। আমার কোনো ফ্লাওয়ার মিল নেই, আমার কোনো ডিস্ট্রিবিউটার নেই। একদিকে যখন ডাকুর বিরুদ্ধে একাধিক ডাকাবুকো অভিযোগ উঠছে, তখন ইডির নজরে শঙ্করাঢ্যর পরিবার। আদালতে পেশ করা রিপোর্টে ইডি দাবি করেছে শঙ্করাঢ্য শুধু নিজে নন, তার মা, স্ত্রী, ছেলে, মেয়ে, শঙ্করাঢ্যর ভাই